থাকলে দাঁড়িয়ে আছো কেন? কি চাই? চাই তরে। ভাই, আমার ভাই আইছে। যোগী ঠাকুর, তুই? তুই না, আপনি। ইজ্জত দিয়া কথা কসি, সম্মানের ব্যাপার আছে। রাজন, অসির সম্মানিটা দিয়ে দে। জি বড় ভাই। লসি, সম্মানী লই আমার বাইরে ছেড়া দে। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না যোগী ঠাকুর। অসি, তুই টাকা নেস বা না নেস, আমার বাইরে নিয়ে যেবার পারবি না। তোর ভাইও ছাড়া পাবে না যোগী ঠাকুর। ওই বেশি সৎ নাটকির পোলারে ধর। আইন তোকে ছাড়বে না যোগী ঠাকুর। অসি, তোরে আমি সম্মান করছি, সম্মানী দিবার চাইছি, তুই সম্মানী রাখস না। যোগী ঠাকুরের যারা সম্মান দিবার পারে না, তা গো যোগী ঠাকুর বাঁচবার দেয় না। তোরে আমি ঠান্ডা করে দেবো। চল ভাই চল। সীমার বিয়ে তোর বাবাকে যেতে বলেছিল। তোর বাবার সব দায়িত্ব যখন তুই নিয়েছিস, তখন তোকেই যেতে হবে। না মা, বিয়ের আসর টাসর আমার ভালো লাগে না। তাছাড়া বাবা এখনো সুস্থ হয়নি, আমি যেতে পারবো না। কাউকে দিয়ে একটু উপহার পাঠিয়ে দিও। কিন্তু মা, আপনজনদের দাওয়াতে যেতে হয়। তাহলে হাটে থাকবে কে? সে তোকে ভাবতে হবে না, ম্যানেজারই সব সামলে নিতে পারবে। মাল পানি কই না? আরে হবে হবে, এত ব্যস্ত হচ্ছিস কেন? খুব ভালো গিয়েছেন, তারিফ করার মতো। ধন্যবাদ। ভুলতে পারবো না। জি না মানে রানী, কি হয়েছে? রানী, কিছুক্ষণ আগে যোগী ঠাকুর অ্যাটাক দিয়া হাটের সমস্ত গরু তার হাটে নিয়ে গেছে। যোগী ঠাকুরের এত বড় সাহস! আর যোগী ঠাকুর বুঝবে এই রানী কি করতে পারে। আমি ওই হেমায়তপুরের হাট মাটির সাথে মিশিয়ে ফেলবো। তোর বাপের ঠ্যাং কাটছে আমার ভাই, তাও তোর হুঁশ হয় নাই। এইবার তুই মর। পুলিশ! তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। চলেন ভাইজান। বাবা,
তোমরা আমার গায়ের ছেলেটারে দেখছো, সেই সকালে বাইরেছে, ফিরবার কোনো নাম নাই। না চাচি দেখি নাই, চিন্তা করো না, চলে আইব। চিন্তা কি আর সাদে করি রে বাপ, ওই ছেলেটাই আমার সবকিছু। ও স্যার আমার সবকিছু আন্ধার। কই যে গেল, কোথায় যে আমি খুঁজি। ডক্টর, জলদি আসুন, আমার পেশেন্টের গায়ে গুলি লেগেছে। গুলি লেগেছে? এত পুলিশ কেস। মানুষের জীবন আগে না পুলিশ কেস আগে? ডাক্তার, ওর কিছু হলে আমি তোকে জানে মেরে ফেলবো। ওরে বাপরে, আমি এখনই যাচ্ছি। কলঙ্ক, কলঙ্ক, তোরা যোগী ঠাকুরের ভাই নামে কলঙ্ক। একটা মাইয়ার কাছে মাইর খায় ফিরে আইতে লজ্জা করলো না? আমার সন্দেহ, তোরা কি আমার রক্তের ভাই নাকি মায়ের তগ রাস্তার থেকে টোকায় আনছিল? বইকো না বড় ভাই, আমরা গুলি ঠিকই করছিলাম, কিন্তু ওই হালায় বাদশাহ কোথ থেকে জানি উড়ে আইলো। ওই হালায় না থাকলে আমরা রানীর লাশ ফলায় দিতাম। চুপ! আমি কোনো কথা শুনবার চাই না। ওই রানীরে যেমনি পারস জেতা দইরা লই আয়। আর আমার এলাকায় বাদশা কোন হালায় আমার রাজত্ব ভাগ বসাইবার চাই, ওই হালারে ডক্টর, হি ডক্টর, ইজ আউট অফ ডেঞ্জার। গুলিটা হাতে লেগেছিল, বের করে দিয়েছে, আর কোনো ভয় নেই। থ্যাংক ইউ। পাগলটা জানে না ওরে ছাড়া এক মুঠো ভাত আমার মুখে ওঠে না। কখন আইব কে জানে। দেখি কত কই, বাপের মতো গান গাইতে হইব না, অন্য কোনো কাজ কর। তা করব না, গানে গাইব। আর আমার এবার পথের দিকে পথ চাওয়াইয়া কষ্ট দিব। আজ আসুক, ওই হারমোনিয়ামই ভেঙে ফেলামু। কই যে গেল। আরে রানী আপা, রাইতে বাজারের জ্ঞান ফিরছে। বসেন বসেন বসেন। এখন কেমন লাগছে? ভালো। আপনি? বলেন কি ভাইজান, গুলি লাগার পর রানী আপাই তো আপনাকে এই হাসপাতালে আনছে। আপনার সব খরচ তো উনি দিছে। আপনার অসীম দয়া। কত খরচ হয়েছে বলবেন, আমি যেভাবে পারি আপনার ঋণ শোধ করে দেব। আপনি যা করেছেন তাতে উল্টো আমি আপনার কাছে ঋণী হয়ে গেছি। আপনি সময় মতো ওদের বাধা না দিলে যোগী ঠাকুরের বাহিনীর গুলিতে এই রানী এতক্ষণে লাশ হয়ে পড়ে থাকতো। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আপনি বেঁচে আছেন কেবলমাত্র উপরওয়ালার ইচ্ছায়। আমি যেমনটি ভেবেছিলাম তার চেয়েও আপনি অনেক বড় মনের মানুষ। তোতা, মাকে খবর দিসনি তো? না। তাহলে চল বাসায় যাই,
মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আপনি উঠবেন না, ডাক্তার আপনাকে বিশ্রাম নিতে বলেছেন। আপনি জানেন না, মা ছাড়া আমার আর কেউ নেই। আমি যদি ঘরে না ফিরি তাহলে মা ভাত নিয়ে সারা রাত আমার জন্য অপেক্ষা করবে, নিজেও কিছু খাবে না। মা, মা, বাবা আইসো। এ কি কি হইছে বাপ? কি হইছে তোর? কি হইছে যোগী বাপ? ঠাকুরের লোকের সাথে মারামারি করছে। কি কইলি তুই? হা হা। যোগী ঠাকুরের লোকের সাথে মারামারি করছস? হাতেও ব্যথা পাইছস? হ, গুলি লাগছিল, তাই তো হাসপাতালে ছিলাম, আসতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না মা, ডাক্তার কইছে সব ঠিক হয়ে যাইব। কইলে ওইরো যোগী ঠাকুরে তুই চেনস না। যোগী ঠাকুর খুব খারাপ মানুষ, তার দিকে খারাপ নজরে তাকায়, তার মাইরে ফেলায়। হায় আল্লাহ, অন্তরে কোথায় লুকায় রাখো? আমারে কথা দে বাপ, তুই কয়দিন বাইরে যাবি না। ওই যোগী ঠাকুর তোরে দেখলে আমার বুকটা খালি কইরা দিব। তুমি কোনো ভয় করো না তো, যোগী ঠাকুর আমার কিছু করতে পারবে না। ও মানুষ, আমিও মানুষ, তাই আমি ওই যোগী ঠাকুরকে ভয় করি না। চুপ কর, বাতাসেরও কান আছে।